আমরা ভাইজ্যাগ থেকে কিরণদুল প্যাসেঞ্জার ট্রেনে চেপে বুড়াগুহালু স্টেশনে এসে পৌঁছেছিলাম সকাল 10টায়। ওখান থেকে একটা অটো ভাড়া করে বুড়াগুহালুতে যখন এসে পৌঁছালাম তখন ঘড়িতে সকাল 10:30। খুব খিদে পেয়েছিল, তাই গুহাতে প্রবেশ করার আগেই 500 গ্রাম ব্যাম্বু চিকেন অর্ডার করে টিকিট কেটে গুহার ভেতর ঢুকলাম। সিঁড়িতে নামার সময় গোস্থানী নদীটি দেখলাম। বুড়াগুহাটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীতারাম রাজু জেলার অনন্তগিরি পাহাড়ের উপর অবস্থিত। এটি ভারতের দীর্ঘতম গুহা, যেটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 705 মিটার বা 2313 ফুট। এটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর টিকিট বড়দের ক্ষেত্রে 60 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে 45 টাকা। ফোন ক্যামেরার জন্য এখানে 25 টাকা এবং স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা করে চার্জ নেওয়া হয়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূমিরূপবিদ স্যার উইলিয়াম কিং জর্জ এই গুহাটি আবিষ্কার করেছিলেন। এই গুহা সম্বন্ধে অনেক গল্প প্রচলিত আছে। শোনা যায় অনেকদিন আগে এক রাখাল তার গরু খুঁজতে এসে এই গুহাটি আবিষ্কার করে। সেখানে একটি শিবলিঙ্গ দেখতে পায় এবং মনে করে এই শিবই তার গরুটিকে রক্ষা করেছে। এখানে গোস্থানী নদীটি চুনাপাথরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই ধরনের ভূমিরূপগুলি তৈরি হয়েছিল বহু বছর ধরে। বৃষ্টির জল বাতাসের মধ্যে দিয়ে পড়ার সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে, যা জলের দ্রাব্য। এভাবেই গুহার ভেতরে লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন ভূমিরূপ যেমন স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ তৈরি হয়েছে। এক কথায় এক অসাধারণ ভাস্কর্য আপনারা এখানে দেখতে পাবেন। অবশ্যই আপনারা এখানে আসুন এবং প্রত্যক্ষ করে যান যে কত বছর ধরে এই গুহাটা এখানে তৈরি হয়ে আছে এবং প্রকৃতির কি অপরূপ লীলা। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে গুহাটি। আপনারা এই রকম গুহা ভারতবর্ষে হয়তো আগে কোথাও দেখেননি। এইভাবে গুহাটি ঘুরতে আপনাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখানে বিভিন্ন লাইট দেওয়া আছে এবং লাইট দেওয়ার ফলে এখানে যে ভূমিরূপগুলি সেগুলি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। গুহা ঘুরে আমরা স্টেশনে যখন পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামতে চলেছে। এই সময় প্ল্যাটফর্ম থেকে যে পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটি অসাধারণ। আকাশটি একেবারে লাল হয়ে আছে। স্টেশনটিও খুব সুন্দর, খুব একটা ভিড়ভাট্টা নেই। শুধু কিছুজনই আছে যারা শেষ ট্রেনে বুড়াগুহা থেকে ভাইজ্যাগ যেতে চান। এইভাবে আপনি এই স্টেশনে বেশ কিছুক্ষণ ঘুরে তারপর আপনি ট্রেনে উঠে ভাইজ্যাগ আসতে পারেন। স্টেশনটিতে আপনি দাঁড়ালে দেখতে পাবেন একেবারে নির্জন পাহাড়ের কোলে ঘেঁষা একটা রেল স্টেশন, যা অতীব সুন্দর এবং মনোমুগ্ধকর। যে কোনো মানুষই এখানে এসে কবি হয়ে যেতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই স্টেশনটি ঘুরে আমরা এরপর ফিরে চললাম ভাইজ্যাগের উদ্দেশ্যে।